আল্লাহ, আমি একটু ঘুমাইছিলাম, এরকম মেকআপ নিয়ে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠেই দেখি বাসায় এত এত আচার আসছে। অলরেডি মিষ্টি জলপাই আচারটা আমি খাইছি, আর এই যে আমের আচারটা খাওয়ার জন্য মুখটা লাপলাপাই হচ্ছে। একটু খাই দেখি, বিসমিল্লাহ। না, খুব একটা টক না, মজা। আচার হচ্ছে একটা অ্যাডিকশন, খাইলি খাইতে ইচ্ছে করে, খাইলি খাইতে ইচ্ছে করে। হ্যালো, কি আচার খেলাম? আমের আচার 500 গ্রাম। আপনারা জয়েন করেন, ইন্টারমিডিয়েট আমি আচার শেষ করি। এটা মিষ্টি, মজা। পুরা ব্যাচ চলে আসছে। জলপাই আচার, নাগা আচার, আমের আচার, তেঁতুল বড়ই আচার সব চলে আসছে। মাংসর আচার কোন একটা পেজ আমাকে পাঠাইছিল, এখন তো মনে নেই আপু কোন পেজ থেকে পাঠাইছিল, মনে পড়লে জানাবো অবশ্যই। ঠিক আছে, মনে পড়লে অবশ্যই জানাবো। সরি, ফেলে দিয়ে আসি। একদম ওই যে নাকে উঠছে, যে তখন তেলটা মুখে দিছি তো নাকে উঠছে। আচার, ইয়াস আপু আচার। হ্যালো 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 হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন। পারলে টুক করে শেয়ার করবেন, না পারলেও কোনো সমস্যা নেই, আমি তো আছি এখানে, আপনাদের সাথে বকবক করতেই থাকবো। বাট যে পেজ থেকে আমাকে আচারটা পাঠাইছে, কিচেন চিমনি, মাঝখানে আমাকে আমার ফুপি ফোন দিচ্ছে আলু বোখারের আচার কই পাবো, আমার না মাথায় আসছিল আল্লাহ কই থেকে পাবো, কই থেকে পাবো। পরে আজকে দেখলাম এই আপু আমাকে আলু বোখারের আচারও পাঠাইছে। আপু ফুপিকে ফোন দিয়ে বলতে হবে এই পেজ থেকে নিতে পারবা, ঠিক আছে? আপু টি শার্টটা অনেক সুন্দর। আপু কোরবানির ঈদের লাস্ট যেদিন লাইভ করছি সেদিন একটা পেজে লাইভ করছিলাম, ওই দিন আমি মনে হয় 10টার মতো টি শার্ট কিনছিলাম, ওইখান থেকে এই টি শার্টটা দেওয়া। আচ্ছা, লাইভে এতক্ষণ আমাকে মানে বকবক করছি আর খাইছি। এই আচারটা দেখেন, একদম আমের পিস পিস দেখা যাচ্ছে, আমি একটু দেখাই, চামচ দিয়ে উঠে দাঁড়ান। এই যে আমের এরকম আস্ত আস্ত, একটুও টক না, খুবই মজা, হালকা মশলাতে তেল দিয়ে। এটা না মুড়ি ভর্তা দিয়ে মাখায় খাইলেও যে কি মজা লাগবে, কি মজা লাগবে, অনেক ইয়ামি, অনেক ইয়ামি। এটা হচ্ছে আমের আচার, 500 গ্রামের একটা জার এরকম। এই যে আপু একটা কথা জিজ্ঞাসা করি, তুমি এত স্লিম কিভাবে হয়েছে, একটু রিপ্লাই করো। আপু হয়ে গেছে আল্লাহর নামে, ফিডব্যাকেরও সহায়তা ছিল, নিজেও ট্রাই করছি, হয়ে গেছে আল্লাহর নামে, এটাই। ঠিক আছে, আমের নাগা আচার এটা না লাইভে খাওয়া সম্ভব না, সরি ফর দ্যাট, আমি স্মেল নেই না ওরকম নাগা। ওরে বাবা, বোম্বাই মরিচ দেখা যাচ্ছে, বোম্বাই মরিচ দেখা যাচ্ছে এটার মধ্যে। এটা ভাত দিয়ে খাইলে মরে যাবো, সত্যি মরে যাবো। দেখেন কিচেন চিমনি, মানে বোম্বাই মরিচের যে স্মেলটা আসতেছে, আমি বুঝতেছি এটা ভাত দিয়ে খাইতে নিলে আমি কান্না করে দেবো মনে হয়। উফ, আবার যারা ঝাল খায়, যেমন সীমান্ত, আস্থা, ওদের ঝাল খাওয়া দেখলাম এমনি করে টাকা, স্পেশালি আস্থা, আমি জানি না এটা কিভাবে খায় এরকম। আপু দুপুরের মেকআপ ওয়াশ করো নাই? না, দুপুরের মেকআপ এটা নিয়ে শেষ করছি, ভাত খাইছি, ঘুমাইছি, ঘুম থেকে উঠে যাবার লাইভে আসলাম।
এই যে নাগা আচার, এটা লাইভে খেয়ে দেখাবো না, লাইভে খাবো না, এটা কোনোভাবেই। এটা খিচুড়ি দিয়ে খায় না আপু, অনেক মজা। আচ্ছা ঠিক আছে, আগামী পরশুদিন আমাদের বাসায় একটা ফুড লাইভ হবে, ওই লাইভে আমি এটা খাবো না, সমস্যা নেই। বোম্বাই মরিচের ঝালটা নাকে যে ধূপ করতেছে। না, দুপুরটা এখনো ওয়াশ করে নেই আপু, আমি একটা ফাউন্ডেশনের রিভিউ নেওয়ার জন্য মেকআপটা রেখে দিছি। ফাউন্ডেশনটা ক্লেম করেছে 12 থেকে 14 ঘন্টা লং লাস্টিং থাকে, তা আমি কোনো টাচ আপ করিনি। ইভেন আমি ঘুমাইছি, এতক্ষণ ঘুম থেকে উঠে এসে লাইভে আসছি। নাগাছাড়টা ঝাল না ভাই, থ্যাংক ইউ। আমার গ্রান শুনেই হয়ে গেছে, এটা আমি খাবো না। এটা আমি মুড়ি মাখানো মজা। হ্যাঁ, আচার দিয়ে মুড়ি মাখানো এটা আমার সবসময় ফেভারিট। আচারের তেল দিয়ে মুড়ি মাখানো বেস্ট বেস্ট বেস্ট। আমি লাইভের আগেই এই আচারটা অলরেডি একবার ট্রাই করছি। এটা হচ্ছে জলপাইয়ের মিষ্টি আচার। অফকোর্স মিষ্টি আচার আমার অনেক পছন্দ। একদম মাখানো গুঁড়া গুঁড়া করা একটা জলপাই থাকে না, ওইটা ভেরি ভেরি টেস্টি। এরকম হাস্যকর কথাবার্তা বলবি না, নিজেও হাসবি না। থ্যাংক ইউ সো মাচ। আলু বোখারা না, আচার না খেলে আলু বোখারা রান্না করবে। ছোটবেলায় আমি বিয়ে বাড়িতে যাইতামই মনে আলু বোখারা আচার খাওয়ার জন্য। ওই যে আম্মু পোলাও রান্না করছে, আব্বু আমাকে পোলাও থেকে বেছে বেছে আলু বোখারা প্লেটে দিচ্ছে, যে আমি বলছি আচার খাবো করতেছি, পরে আব্বু উঠে উঠে দিয়েছি আচার খাওয়া লাগবে না, আলু বোখারা খা। বাহ মিষ্টি, বাট আচার না একটু একটা ট্যাঙ্গি ফ্লেভার না আসলে না, ওই আচারটা মিসিং থাকে। যেমন ওই ট্যাঙ্গি ফ্লেভারটা আসতেছে, হালকা একটা সুইটনেস, হালকা একটু ট্যাঙ্গি। ওয়াও, জস। আপু টি শার্টটা কোন পেজ থেকে নিছো? আপু আমার এখন একদমই মনে নেই, আমাকে চেক করতে হবে। তাহলে একটু ধৈর্য দেন, আমি দেখতেছি। আমি আমার এই ফোন থেকে লাইভে আসছি বলে আমি বলতেছি, ব্রাইটনেস কমাই দিই ফোনের। আলু বোখরার আচার কিচেন চিমনি পেজে আপনারা এরকম অনেক আচার পাবেন। যেহেতু আচার বানানোটা অনেক বেশি হ্যাসেল, আমরা সবাই জানি। যেমন আমার মা এখন পর্যন্ত আচার বানাইতে পারে, আমার শাশুড়িরও বয়স হয়ে গেছে, আমি তো পারি না, ভাবিও ব্যস্ত থাকে তার জব নিয়ে। সো আমার ভাবি আমরা বাসায় সবসময় কিনে আনি আচার, আম্মু বানায় কিনে সবকিছু মিলাই ঝিলাই করে। সো আমার মনে হয় নেক্সট জেনারেশনে আচার কিনে খাওয়া ছাড়া কোনো অপশন নাই, কারণ আমরা আচার বানাতে পারি না। তুমি খাচ্ছ আর মুখ দিয়ে পানি, আপু আমার নিজেরই মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে একটু পরপর আচার দেখে দেখে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে রসুনের আচার। আমার রসুন অনেক ফেভারিট, আমি পারলে রসুন খালিও খাই। ও মাই গড, পুরাটা রসুন ভর্তি। এখন আমার রসুন খাওয়া দেখলে আপনারা বলবেন ছি এই বেটি রসুন খাই কেমন এত। আই ক্যান, আমি আদা রসুন, ওয়াও ভাই বানাই বলছি না, রসুনটা আসলেই বেশি মজা হয়েছে। হাউ রসুনটা অস্থির, আম্মু পাইলে পাগল হয়ে যাবে। আম্মু রসুন আচার অনেক পছন্দ কাঁচামরিচ দিয়ে, বাট ওরকম ঝাল না, খালি খেয়ে ফেলেছি সব। আরে কিচ্ছু পানি খেয়ে ফেলবো এক গ্লাস সাদা পানি। আরে উঠ বেটা, লাস্ট পিস আর খাবো না, প্রমিস, এটাই লাস্ট। ওয়াও, রসুনটা ঝালও আছে মিষ্টিও আছে, বেস্ট। এখন আপনারা বলবেন অবশ্যই তোমার কাছে তো সবই বেস্ট। না আপু, শর্ত হচ্ছে আমার লাইভ করার, খাবার ভালো না হলে আমি লাইভ করি না, ভালো হবার পরই আমি লাইভে আসি। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আসলে ইদানিং খুব বাংলায় বেশি বেশি কথা বলতে ইচ্ছে করতেছে। আপু আমি ইনবক্সে অনেক মেসেজ দিয়েছি, বাট রিপ্লাই পাচ্ছি না। দিবে আপু, গতকাল থেকে ইনবক্সে অনেক মেসেজ আসতেছে, একটু ধৈর্য ধরে রিপ্লাই পাবেন। হাই আপু, হ্যালো 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 হ্যালো। আল্লাহ এত আছে কখন খেয়ে শেষ করবো।
বড়ই তেঁতুল মিক্স জলপাই আচার। আমার মনে হয় একটু বড় তেঁতুল লাগে খাওয়া উচিত। আপু বাসার সবাই কেমন আছে? ও মা, এটা কি জাল নি মনু? দেখো তো খাইয়া। ভাত খাইছো? হ্যাঁ, দুপুরে ভাত খাইছে। আম্মু একটা শাক রান্না করছে, মোস্ট প্রবাবলি পালং শাক কি তো বললো মনে হয়, পালং শাক না পুঁই শাক। আব্বু খাবে না। আমি বললাম আব্বু কেন খাবো না, খাইছো অনেক মতো হয়েছে খাও। বলে আমি খাই না। আরে খাই রাখো না। তুমি খাসি মাংস খাও না কেন? আমার গন্ধ লাগে। বলে আমার এরকম ভালো লাগে না। পালং শাক বা পুঁই শাক কোনো একটা শাক আমার মনে নেই, বাট এত মজা হয়েছে। আমি আর আস্থা খাইছি এতটুকু। আমি খাইছি 2 প্লেট ভাত। মিষ্টি? ও ওকে। আমার তো আচার খাই আরো ক্ষুধা লেগে যেতেছে। এর কারণ কি ব্রো? আচার খাইলে ক্ষুধা লাগার কোনো দরকার মানে ইয়া নাই, বাট এই তেঁতুল দেখেন, যে তেঁতুলের বেশি মিষ্টি, ঝাল আছে, টক ঝাল মিষ্টি। ওয়াও, এটা ওই যে বলে না মুখের রুচি বাড়ায়, ওই টাইপের। বড়ই তেঁতুল মিক্স, ওটা ঝালও আছে, মিষ্টি, মরিচ। হ্যাঁ, আমার কপালেই খারাপ, আমার কপাল এটাই জুড়ে। লাইট আমি টক খেতে পারি। এটা হচ্ছে বড়ই তেঁতুল। আমি তেঁতুলটা বিচিটা চাবাই খেলাম তো, ওই জন্য টকটা বেশি লাগছে। এক সেকেন্ড। বেটার। মানে বোঝা গেল আপুর আচার সবই মজা। এটা কিসের? ও লাস্ট ওয়ান। এটা হচ্ছে জলপাইয়ের। এটা মনে হয় একদম ট্রেডিশনাল জলপাইয়ের যে টক আচারটা হয় ওইটা। এই যে আমি এটা খাবো না, আর আমি টক খেতে পারি না। আপনাদের উঠে দেখাই। ও এটা দিয়া মুড়ি মাখাইলে কি যে মজা হবে। এটা দিয়ে, হ্যাঁ কালকে মাখাবো না, অনেক ইয়াম্মি হবে এটা দিয়ে মুড়ি মাখাইলে। না এবারের আচারগুলো সবগুলো, অন্যান্য সময় হয় কি আমাদের অফিসে মানে স্টুডিওতে শুকনো আচার আছে যেটা কিনা ওই যে ভাতের সাথে ইয়ার খাওয়া যায় না। আজকের গুলা সব একদম মাখায় মুখায় খাওয়ার মতো। তোমার আচার খাওয়া দেখে আমারই মুখে পানি আসতেছে ফুপি, অনেক অনেক মজা। হ্যাঁ, আর এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলতেছে, মুড়ি মাখা দিয়ে জোস জোস জোস। খিচুড়ি, মুড়ি মাখা সবকিছু দিয়ে। যেমন এটা হচ্ছে বড়ই তেঁতুল মিক্স, একটু ঝাল ঝাল টক মিষ্টি সবটা ফুললি যেরকম। আর ওদের হচ্ছে আপুর হচ্ছে এরকম 500 গ্রাম আর হচ্ছে এরকম 250 গ্রাম, 2 টাইপেরই বোতল আছে। আপনারা যে যেরকম দরকার পড়ে সেরকম নিতে পারবেন। এটা হচ্ছে জলপাইটা, মিষ্টি জলপাইটা। এটা আমি খাইয়া এরকম খালি করে ফেলছি এক সাইড দিয়ে পুরাটা। রাফি টান দিয়েছে এই জন্য এখন যেটা আমি খালি করছি বুঝছে, এটা মজা লাগছে আমার কাছে। ও ওরকম টক না যেরকম ভাবছিলাম, মজা, অনেক মিষ্টি। আপু রিপ্লাই করো, এত স্লিম কিভাবে হলে? কিছুটা ফিডব্যাক রিসেট, কিছুটা নিজে ট্রাই করে। দেখেন স্মেল সো নাইস। আমাকে যদি আস করেন সবচেয়ে, আচ্ছা নাগাটা খালি ট্রাই করা হয় না, একটু চাড়া দেই। একটু চাড়া দিই, একটু নিচে ভাইয়া। বিসমিল্লাহ। ও না, ঝাল না, ওই ঘ্রাণটা পাচ্ছি বাট ঝাল না। ওই যে একটা ঝাল লাগে ডাকে, বাট এটা ঝাল না। বোম্বাই মরিচের আচার, মানে আম দিয়ে বোম্বাই মরিচ দিয়ে বোম্বাই মরিচ দেখাও যাচ্ছে এখানে। ওয়াও, জুস। আপু 250 গ্রাম সেল করি না আমরা, এটা জাস্ট আপনাকে গিফট হিসেবে দিয়েছি। ও ও ওকে, সরি সরি। সরি, থাক আর আচার না খাই গেছে অলরেডি। খাবার নাস্তা কি আনছো আজকে? রেডি করো, খাবো খাবো। সেই ক্ষুধা লাগছে, ঘুম থেকে উঠছি।
আমাকে যদি আস্ক করেন আপনাকে আমি কোনটা কোনটা রেকমেন্ড করব, তাহলে দুইটা আচার মাস্ট। একটা হচ্ছে ওদের আমের আচার, এটা এই যে আস্ত আস্ত এরকম টুকরো টুকরো আম, তোমার আচার খাওয়া দেখে আমার জিভ দিয়ে পানি পড়তেছে, সবার একই অবস্থা। এই যে দেখেন আচারটা কি ইয়াম্মি, একদম আস্তে আস্তে এরকম। সারাদিন কিছু খাইনি, তোমার খাওয়া দেখেছি। কেন সারাদিন খান নাই? কারণ কি? আরেকটা হচ্ছে রসুনের আচারটা বেস্ট। আমি মনে হয় 8-10 কোয়া রসুন খেয়ে ফেলছি অলরেডি। এই যে হ্যাঁ, স্মেলটাও অনেক সুন্দর। যারা কিনা রসুন অনেক পছন্দ করেন আমার মতো, যেমন আমি প্রচুর রসুন খেতে পারি, রসুন পেঁয়াজ আদা সব খেতে পারি আমি, খালি মরিচ বাদে সব খেতে পারি। এরকম নিয়ে দেখতে পারেন। এটাও কিন্তু আচারটা মুড়ি ভর্তা দিয়ে মজা লাগবে, বা যে কোনো ভর্তার সাথে, আলু ভর্তার সাথে, বেগুন ভর্তার সাথে, টমেটো ভর্তার সাথে মাখায় দেয় না একটু আচারের তেল রসুন, ওই টাইপের দিতে পারেন। রেডি করা থাকলে সবসময় বাসায়। মিম চোখ লাগাইছে, মিমের কাছ থেকে আমার আচার বাছাই রাখবে, আগেই বলে দিলাম। ও যদি আমার আচার খাই শেষ করছে খবর আছে, ঠিক আছে? ওই যে আমি রাফিকে বলে দিছি, তুমি যদি আমার আচার খাই শেষ করতে না পারো। আপু সারাদিন দেশ সংস্কারে ব্যস্ত ছিলাম, মাত্র বাসায় আসছি। আর ওয়াও, হ্যাটস অফ টু ইউ অল। মানে বিনা পারিশ্রমিক আপনারা যেভাবে কষ্ট করছেন, আসলেই এটা সবাই আপনাদেরকে স্যালুট দেই আমরা সবাই। আমিও কখনো এরকম করতে পারি নাই, হয়তো পারবো না কখনো। এই যে আপু আমি এত স্লিম হয়েছি গত 1 মাসে, দেশের এই পরিস্থিতিতে চিন্তায় কি হবে দেশের, আর না খায়া মনের দুঃখে কি হবে দেশের, এতগুলো ভাই বোন মারা গেল, এসব চিন্তা করে করে শুকায় গেছে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওই জন্য আমাকে এখন বেশি স্লিম লাগতেছে, আর কিছুই না। লিটারালি ক্লাস মানে কতদিন যে না খেয়েছিলাম, না খাওয়া দাওয়া করতে পারি নাই, কিছু করতে মন চায় না। তারপরে তো আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখনো পুরোপুরি ঠিক হয়নি, মন মানসিকতা এখনো ভালো থাকে না। রাত্র হইলেই একটা করে গুজব নামে। কালকে রাতে আমি রাগ করে আগে ঘুমাই গেছি। প্রতিদিন রাতে এই ট্রমাটাইজিং আমি আর নিতে পারতেছিলাম না। মানে হ্যাঁ, গতকাল রাতে মনে হয় আমি একটু শান্তিতে ঘুমাইছি অনেকদিন পরে। এর আগের দিন রাতে আমাদের এলাকাতে ডাকাত আসছিল, তার আগের দিন রাতে পুরো ঢাকা শহরে ডাকাত আসছে, তার আগের দিন রাতে বাংলাদেশে তো রথ নিয়ে চলেই গেছিল, পরে আবার ফেরত দিয়ে দিছে। এরকম অনেক কাহিনী করে করে ঘুমাইতেই পারিনি। তো গতকাল রাতে মনে হয় একটু লেট করে ঘুমাইলেও শান্তিতে ঘুমাইছি। আমি নজর দিইনি। আপু তুই নজর দিস, তোর আমি আচার দিব না, এটা মেইন কথা। তুই নজর দিস, তোর আমি আচার দিব না। কিচেন চিমনি যে পেজটা আমি ট্যাগ করেছি, তারা বাসায় খুবই মানসম্মত ওয়েতে এরকম হোমমেড আচার তারা সেল করে থাকে। বাজারে যে আচারগুলো পাওয়া যায়, বেসিক্যালি বাজার বলতে সুপার শপগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের, হোক সেটা প্রাণ, হোক সেটা রাধুনী, যেটাই হোক, আই ফিল লাইক ওদের ওখানে একটু মশলার কমতি থেকেই যায়। কিন্তু এই হোমমেড আচারগুলোতে মশলার কোনো কমতি নেই। আপু আলু বোখারার চাটনি একটা অনেস্ট রিভিউ দেন। আপু ওটা আমি অলরেডি খেয়ে বলছি, টক মিষ্টি মানে খুবই জোস একটা ফ্লেভার। আমি কোনটা জানি ভাইয়া, তুমি খাইছো ওটা না? ওটা আর রাফি এটাই খাচ্ছিল বসে বসে, আলু বোখারার চাটনিটা। এটা তো একটা প্রিমিয়াম আচার, সবাই আমরা সবসময় বলি। আলু বোখারা হচ্ছে বিয়ে বাড়িতে, আমি ছোটবেলা থেকে গেছি আলু বোখার চাটনি খেতে। আম্মু ফ্রিজে আলু বোখারা রাখলে শেষ, আমি খাই শেষ করে ফেলছি। একটু টক লাগে ফার্স্টে, তারপর মিষ্টিটা বোঝা যায়, বাট অনেক মজা। আর এই না আলু বোঝা না, এই যে রসা রসা হয় যেটা একটু মাখো মাখো, এটাই বেশি মজা। এটা পোলাও বিরিয়ানি খেতে বেস্ট 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 জোস। হরিয়াল্লা আচার আর খাইলে আমার প্রেশার লো হয়ে যাবে। পারতিস না। ব্যাপার না, আর খাওয়া ঠিক হবে না। সো এই তো কিচেন চিমনি থেকে আপনারা আচারগুলো একদম খুবই ভালো মানের আচারগুলো পারচেস করতে পারেন। টেস্ট 100-তে 100, মনে হবে যে আপনি বাসার আচারই খাচ্ছেন। মায়ের বানানো আচার যেরকম হয়, বা মা বা দাদি নানি, যদিও আমার নানি ছিল না কখনোই, সো জানি না নানির হাতের আচার কেমন হয়। আর আমার দাদিকে আমি কখনো দেখিনি ভাবে আচার বানাতে, আম্মু সবসময় বানাইছে, ছোটবেলা থেকে দেখছি। তো দাদু হয়তো আম্মুকে শিখাইছে, এই জন্য আম্মু ছোটবেলা অনেক আগে থেকে করা শুরু করছে। তো ওটাই মায়ের হাতের আচার, বাসার আচার যেরকম হয় না, এরকম একদম প্রতিটা আচার। অ্যান্ড রসুনের আচারটা আজকের উইনার আমার কাছে। সো এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে। টিল দেন টেক কেয়ার, বাবাই, আসসালামু আলাইকুম।